নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলায় কাজের দিদি এসে সমস্ত কাজ বাজ গুছিয়ে দিয়ে চলে গেছে, আর তার ফাঁকে আমিও স্নানটা করে নিয়েছি। ভাবলাম সকালবেলায় আগে পুজোর জোগাড়টা করে পুজোটা করে নিই, তারপরে বাকি যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে করব। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘট পাল্টে পুজো করতে হবে। আর এমনিতেই তো বৃহস্পতিবার দিন পুজো করতে অনেকটা সময় লাগে, আপনারা সবাই জানেন। অনেকগুলো ঠাকুরের বাসন রয়েছে, সেগুলোও মাজতে হবে। তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে, রাধাকৃষ্ণ রয়েছে, ওনাদের জামা প্যান্ট চেঞ্জ করে ওনাদেরকেও একটুখানি সাজিয়ে গুছিয়ে রেডি করে ঠাকুর পুজো করতে না অনেকটা সময় লাগে। তো তার আগে এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর বারবার করে জল আনতে যেতে হয়, একবার করে জল ফেলতে যেতে হয়। এইসব করতে করতেই আরও মনে হয় যেন সময়টা বেশি লেগে যায়। ঠাকুরের বাসনগুলো মাজতে তো অনেকটা সময় লাগে। পিতলের বাসন একটুখানি ঘষে ঘষে মাজলে তবেই পরিষ্কার হয়। স্টিলের বাসন হলে তো একটুর মধ্যেই পরিষ্কার হয়ে যায়, তবে পিতলের বাসন মাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর আমি ঠাকুরের বাসনগুলো পিতম্বরী পাউডার দিয়েই সবসময় মেজে থাকি, তাতে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়, অত ঝামেলা করতে হয় না। আর এই তো সমস্ত বাসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। এইদিকে ঠাকুরগুলোও বেশ সুন্দর ধুয়ে মুছে ঠাকুরঘরটা পরিষ্কার করে জায়গা মতন সব ঠাকুরগুলো আবার বসিয়ে দিয়েছি। আর এইদিকে রাধা মাধবের জামাটাও চেঞ্জ করে ওনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এই যে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম। কাল বিকেলবেলায় একবার আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকেই সমস্ত ফুলের কুড়িগুলো তুলে নিয়ে এসেছিলাম মায়ের গাছ থেকে। কয়েকটা বেলপাতাও নিয়ে এসেছিলাম। আর সকালবেলায় এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে গেছে। বিকেলবেলায় কুড়িগুলো তুলে রাখলেও দেখা যায় যে সকালবেলায় বেশ সুন্দরভাবে ফুলগুলো ফুটে যায়। মায়ের বাড়িতে তো প্রচুর ফুলের গাছ রয়েছে, ওখানে গেলে অনেক রকম ফুল আনা যায়। আর আমি তো গাঁদা ফুল কিনেই বেশিরভাগ পুজো করি, আর না হলে গাছে দু একটা যে ফুল থাকে সেইগুলো দিয়েই পুজো করতে হয়। তো যাই হোক, এই যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা করে ফেললাম। বিবেকও ঘুম থেকে উঠে পড়েছে, এইদিকে সেই দিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, ওকেও খাবার করে দিতে হবে। আর এদিকেও চলে এলাম, আমি একটুখানি তুলসী গাছটাতে জল দিয়ে দেবো, আর একটুখানি ধূপ দেখিয়ে দিয়ে তারপরে যাব আর কি রান্নার জোগাড় করতে। সকালের খাবার এখনও পর্যন্ত বানাতে হয়নি। পুজো করতে করতে অনেকটা সময় কেটে গেল, প্রায় 12টা 12:30 মতন এখন বাজছে। কেননা পুজো করতে অনেকটা সময় লাগে, সমস্তটা তো আর আপনাদের দেখাতে পারিনি, কেটে কেটে যতটা সম্ভব দেখিয়েছি। তো অনেকটা সময় কিন্তু কেটেছে। আর এই যে এরপরে চলে এলাম কিচেনে কয়েকটা বাসন রয়েছে, সেইগুলো একটুখানি গুছিয়ে নেব। আর এদিকটাতে সকালবেলায় কয়েকটা ভুট্টা কেনা হয়েছিল, বিবেক তো ঝামেলা করে মারছে ভুট্টা পুড়িয়ে দাও। ও ভুট্টা খেতে ভীষণই ভালোবাসে, তো ওই জন্যই পেছন পেছন ঘুরছে আমার ভুট্টাটা পোড়া করে দাও। তো ভাবলাম দুধটা আগে বসিয়ে দিই, তারপরে বাসনগুলো গুছিয়ে নিয়ে ওকে আর কি ভুট্টাটা পোড়া করে দেবো। প্রতিদিনের মতন সেই বলা কথাটা আরও একবার বলছি, এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দুধ গরম করে ফেলেছি, বিবেককেও খাবার দিয়ে দিয়েছিলাম। আমি একটুখানি দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর বিবেককেও ভুট্টা পোড়া করে দিয়েছি, ও একটা খেয়েছে আর সাথে আমিও একটা খেয়েছি। আর এরপরে এই যে টুকটাক যে কাজকর্মগুলো আরও রয়েছে সেগুলো করে নেব। বিছানাটা একটুখানি ঝেড়ে গুছিয়ে দিলাম, কেননা বিবেক দেরি করে ঘুম থেকে উঠেছিল, তখন আর বিছানাটা গোছানো হয়নি। তো এখন এই যে বিছানাটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর এরপরে দেখছি এই যে কর্নারে যে র্যাকটা রাখা রয়েছে সেখানেও প্রচুর ধুলো পড়েছে। তো এইগুলো তো প্রত্যেক দিন মোছা হয় না, তো এখন দেখছি যে প্রচুর ধুলো পড়েছে, ভাবলাম একটুখানি কাপড়টা ভিজিয়ে জায়গাগুলো একটুখানি মুছে দিই, দেখতে ভীষণই বাজে লাগছে। রিয়া বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, চাদরটা খুব সুন্দর, নতুন বন্ধু হলাম, পাশে থেকো, অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ গো, নিশ্চয়ই পাশে থাকবো, কেন থাকবো না বলো।
সোমা দিদিভাই কমেন্ট করেছে চাদরটা খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। সুমনা মমস কেয়ার থেকে একটা বোন কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ব্লগটা দিদিভাই, তোমার গাছগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ গো, এভাবেই পাশে থেকো। টুকটাক কাজকর্ম করতে করতে অনেকটা সময় কেটে গেছে, আর এখন বেলা বাজে হচ্ছে প্রায় ওই 2টোর মতন। আর আমার ভাই এসেছিল, ভাই এসে একটুখানি তরকারি দিয়ে গেছে, মা বরবটি আলুর তরকারি করেছিল, সাথে করেছে শাক ভাজা। তো আজকে আমি আর কিছু রান্না করিনি, শুধু ভাতটাই করে নিয়েছিলাম, কেননা শরীরটাও খুব একটা ভালো নেই। তো ভাই এসে তরকারিটা দিয়ে যেতে দেখলাম মা বরবটি আলুর তরকারি আর শাক ভাজা দিয়েছে, ওই জন্য আমি আর কিছু তরকারি রান্না করলাম না। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে ভাত তো করেইছিলাম। তো এটা দিয়েই আজকে খেয়ে নেব, রাতের বেলায় কিছু একটা করব। তো এই যে বিবেক আর আমি এখন খেতে বসে পড়েছি, এখন বাজে প্রায় ওই 2টো আড়াইটার মতন হবে। বিবেককেও ভাতটা খাইয়ে দিচ্ছি, আর সাথে আমি নিজেও বসে পড়েছি, একসাথেই দুজনে খেয়ে নেব। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর বিবেক এখন একটুখানি রেস্ট নিয়ে নেব, তারপরে হচ্ছে বাকি কাজ, কেননা এখন অনেকটা বেলা হয়েছে, একটুখানি রেস্ট না নিলে হবে না। সংসারের কাজকর্ম তো থাকেই, সাথে সাথে নিজেকেও একটুখানি রেস্ট দিতে হয়। তো বিবেক আর আমি দুজনে একটুখানি রেস্ট নেব, ঘুমোবো না, তবে শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, বা হয়তো বিবেককে গল্প পড়ে শোনাবো, এইসব করেই সময়টা আর কি পার করতে হবে। আর এখন অনেকটা সময় হয়েছে, প্রায় বাজে 3টে মতন। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে চলে এসেছি আমরা মাঠে। এখন বাজে প্রায় ওই 4:30 মতন। বিকেলবেলায় আমরা প্রত্যেক দিনই মাঠে আসি, এটা হচ্ছে আমাদের এই ঝাড়গ্রাম স্টেডিয়াম মাঠ, এখানে খেলাধুলো হয় আর কি। আর আমি বিবেক আর আমার কয়েকটা বন্ধুবান্ধব আর কি রয়েছে, সবাই এখানে এসে আমরা একটুখানি বিকেলে আগে পুরো মাঠটা হেঁটে নিই, তারপরে বসে সময় কাটাই আর কি, গল্প করি। বিবেক ওরাও খেলতে থাকে। ঘরের ভিতরে থাকলে না সময় কাটতে চায় না, ভীষণ বোরিং লাগে। সবাই মিলে একটুখানি যদি মাঠে এসে গল্পগুজব করি, তাতে বেশ মনটা ভালো হয়। বন্ধুবান্ধব পেলে তো সবারই খুশি হয় বলুন, সারাদিন তো কাজকর্মের মধ্যেই আমাদের সময়টা কেটে যায়। তো যাই হোক, মাঠে এসে কয়েকটা ছবি তুলেছি, সেগুলোও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এই তো মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টিটা আবার আসতে পারে। তো এখন তো বর্ষাকালের দিন, যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, তাহলে বেশিক্ষণ হয়তো আর বসা যাবে না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।